এরপর আমি চার্লসের সূত্র পড়ব আজকে। গ্যাসের আচরণ চ্যাপ্টারের আমার সেকেন্ড ক্লাস, চার্লসের সূত্র। দেখো চার্লসের সূত্র এইখানে আমরা বলেছি গ্যাসের বয়েলের সূত্র যারা পড়িয়েছো তারা চার্লসের সূত্র বুঝতে পারবে। গ্যাসের ক্ষেত্রে আমি 3-4টা জিনিসকে কেয়ার দিতে বলেছি তোমাকে। গ্যাসের চাপটা পি, আয়তনটা ভি, টেম্পারেচার টি আর ভরটা এম। আমি এখন এমনি বলছি, এই 4টা জিনিসকে মনে রাখো তুমি। আমি আর লিখছি না, চাপ মানে প্রেসার পি ওই জন্য লি, আয়তন ভলিউম তো ভি, উষ্ণতা টেম্পারেচার তো টি আর গ্যাসের ভর মাস ওই জন্য এম লি। এখন আমরা চার্লসের সূত্র পড়ব। চার্লসের সূত্রে স্থির হবে চাপটা, বয়েলের সূত্রে স্থির ছিল উষ্ণতার ভর আর ভরটা। দেখো ভরটা অলওয়েজ স্থির, তাহলে টেম্পারেচারের সঙ্গে আয়তনের খেলা হবে কি এখানে? টেম্পারেচারের সঙ্গে আয়তন, গ্যাসের উষ্ণতার সাথে গ্যাসের আয়তনের রিলেশনটা দেখব, এটাই চার্লসের সূত্র। তো বিজ্ঞানী চার্লস যে সূত্রটা বলে গিয়েছিলেন সেটা একটু জটিলতর সূত্র, কিন্তু পরবর্তীকালে আমরা সেটাকে সহজ করে নিয়েছি। আর এখান থেকে কি করে পরম শূন্যতার উষ্ণতার মান আসবে, গ্রাফ চার্লসের সূত্রের, একদম চার্লসের সূত্রের ফুল ভিডিও আসবে এখানে। পুরো ভিডিওটা দেখো, একটু বড় হবে, 10 মিনিট 15 মিনিটের মধ্যে আমি ভিডিও শেষ করব। দেখো বিজ্ঞানী চার্লস যে সূত্রটা দিয়েছিলেন, সূত্রটা একটু আওড়াবে সবাই, কথা বলা যাবে, সূত্রটা আমরা কথা বলি। প্রথমেই বলবে স্থির চাপে, চার্লসের চাপ স্থির, চার্লসের চাপ স্থির, স্থির চাপে নির্দিষ্ট ভরের, ভরটাও নির্দিষ্ট, কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হয় বা যে আয়তন থাকে, যে আয়তন হয় প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড, 1 ডিগ্রি সেন্টিগ্রেড না লিখলেও চলবে, আচ্ছা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য। লেখা না বোঝা গেলে জুম করো, নিজে লেখো, কথা শুনে লেখো, লেখাটা একটু কম বোঝা যায়। সাপলি এই লেখাটা উদ্ধার করতে পারে, ঠিক আছে? ঐতিহাসিক মানে লেখাটা আমার খারাপ। 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই আয়তনের, যে আয়তন 0 ডিগ্রিতে ছিল, 0 ডিগ্রিতে যে আয়তন ছিল সেই আয়তনের যথাক্রমে, মানে বৃদ্ধি হ্রাস লিখেছি তো ওই জন্য বৃদ্ধি হ্রাস যথাক্রমে লিখতে হবে, যথাক্রমে 1/273 হারে বৃদ্ধি বা হ্রাস পায়। এইটা বিজ্ঞানী চার্লস বলে গিয়েছিল, এই জটিল সূত্রটা, ঠিক আছে? তো এইটার জন্য কি ব্যাখ্যা লিখবে, ছাত্রছাত্রী নার্ভাস হয় একটু, কিন্তু তোমরা নার্ভাস হয় না, আমি যেটা বলছি সেই যেটুকু বলছি সেইটুকু লিখবে, বইয়ে অনেক বড় লেখা থাকে। ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V0, কোনো গ্যাসের আয়তন V0 একক লিখছি না। তাহলে বলো টি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি কত হবে? টি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে বইয়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি করে ছেলেকে নার্ভাস করে, 1 ডিগ্রি না, ডাইরেক্ট টি ডিগ্রি করো। টি ডিগ্রিতে একটা চলরাশি, টি তো 1 কেও ইন্ডিকেট করছে, টি তো 2 কেও, টি মাইনাস কেও, তাহলে চার্লস 1 ডিগ্রি বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি কত হবে? আয়তন বৃদ্ধি হয় V0 ইন্টু T/273। আচ্ছা যদি বলো হ্রাস, আরে টিটা তো মাইনাস হলে হ্রাস হবে, টি এর মানটা মাইনাস হলে হ্রাস হবে, আর টি এর মানটা প্লাস হলে বৃদ্ধি হবে। আমি টি তো বলি নেই তো কি বটে, টি তো চলরাশি, টি প্লাসও হইতে পারে, টি মাইনাস হইতে পারে। অনেকে বলে -1 ডিগ্রি করবো, +1 ডিগ্রি করবো, -2 ডিগ্রি, +2, ওইসব ছাড়ো, ওইসব নোংরামি ছাড়ো, তুমি টি ধরে করো। এবারে ব্যাখ্যাটা হচ্ছে, যদি টি ডিগ্রি উষ্ণতায় আয়তন হয় ভিটি, তাহলে ভিটি সমান কত হবে? V0 তো কমন যাবে, 1 + T/273। এইবারে এইটাই লাস্ট ব্যাখ্যা চার্লসের সূত্রে, এইটা লিখে চলে আসবে উপরে, এই দুটার কথা লিখে দিবে যে ভিটি কি আর V0 কি। ভিটি হচ্ছে টি ডিগ্রি উষ্ণতায় আয়তন, ভিটি কি রে একটু লিখে দিবে, ভিটি হলো টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটার আয়তন, উষ্ণতায় গ্যাসের আয়তন, টি ডিগ্রি উষ্ণতায় গ্যাসটার আয়তন হচ্ছে ভিটি, আর বৃদ্ধি পেয়েছে তো ভিটি V0 T/273। সূত্র পড়ো, সূত্র বলছে স্থির চাপে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের যে আয়তন হয় প্রতি 1 ডিগ্রি উষ্ণতার বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই আয়তনের 0 ডিগ্রি যে ছিল তার 1/273 হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে ধরলাম 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসটার আয়তন V0, তাহলে টি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য আয়তন বৃদ্ধি বা হ্রাস কত পাবে? V0 T/273। তাহলে আয়তন হবে কত? এটা তো বৃদ্ধি বা হ্রাস পাইলে এইটা, তাহলে আয়তন হইল কত? এইটার সঙ্গে এটা যোগ হবে, তো যোগ করলে V0 কমন যাবে, তাহলে 1 + T/273। এইটাই চার্লসের সূত্রের ব্যাখ্যা। চার্লসের সূত্রের ব্যাখ্যা তক্ক আমি পড়ে দিলাম। এইবারে পরীক্ষা একটি কোশ্চেন পড়ে যে চার্লসের সূত্র থেকে কি করে পরম শূন্য উষ্ণতার মান পাওয়া যাবে। আমি যা বললাম সবটা লিখবে এখানে প্রথমে শুরুতে, এক্সট্রা দেখো কি লিখবে। এবার এই তক্ক লেখার পর
উপরটা আমি মুছবো, সূত্রটা লিখে নাও, সূত্রটা বইয়েও আছে, সূত্রটা ব্রেনে লোড করো, বই থেকে ব্রেনে উঠাও আর চিরকাল মনে রাখো। চেঁচার থাকো রাস্তাঘাটে, পাড়িতে সাইকেল চালাতে চালাতে, নাচতে নাচতে, ছবি আঁকতে আঁকতে, যখন ইচ্ছে চেঁচাবে, চান করতে করতে, তাহলে চার্লস সূত্রটা আপনি আয়ত্ত হয়ে যাবে। এইবারে তুমি চার্লসের সূত্র থেকে কি করে পরম শূন্য উষ্ণতার মান পাওয়া যায় আমি বলছি। দেখো এখন তুমি টি ডিগ্রি উষ্ণতা আয়তন কত হইলো, ভিটি, V0 কমন 1 + T/273, যা বলেছি পুরোটা লিখছো তুমি। তারপর থেকে বলছি কি করে পরম শূন্য উষ্ণতার মান, এই কোশ্চেনটা যদি দেয় পরীক্ষায়, চার্লসের সূত্রটা লিখবে, এই ব্যাখ্যাটা করবে, তারপর এইটা আবার আমি বলছি, এটা তো লেখাই আছে, সেটা উপরে তুললাম। টি এর মান তুমি -273 বসাই দাও, হঠাৎ টি এর মান, এইটা হঠাৎ লিখবে, হঠাৎ টি এর মান -273 বসাইয়া এই ক্যালকুলেশনটাই দেখো, এইটা টি এর জায়গায় -273, অপেক্ষা করিছো সবাই, টি এর জায়গায় -273, যেখানে টি সেখানে -273, তাহলে V0 1 + টি এর জায়গায় -273 বাই 273, 273 কাটি গেল, -1 + 1 0 হয়, সবাই জানো। তাহলে V0 × 0 মানে 0, তাহলে যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে গেছে। গ্যাসের আয়তন শূন্য মানে বুঝছো, ছোট ঘটনা নয় এটা। ধরো একটা গ্যাস, তোমার আয়তন শূন্য মানে কি, তুমি ভেনিস, তুমি মিলাই যাবে, ছোট হওয়াটা অন্য জিনিস, তোমার আয়তন আছে কিন্তু ছোট হয়ে গেলে, কিন্তু আয়তনটা শূন্য হয়ে যাওয়া মানে গ্যাসটা ভেনিস। কোনো গ্যাস ছিল 10 লিটার, ওর আয়তন শূন্য মানে 1 লিটারও নাই, 0 লিটার। পৃথিবীতে যদি উষ্ণতা, এখন আমাদের পরিবেশের উষ্ণতা কত থাকে, গড়ে 20 ডিগ্রি, বৈশাখ মাসে 40-42 হয়, আর শীতকালে 7-8 হয় আমাদের কর্কটি অঞ্চলে। তাহলে সেই উষ্ণতাটা যদি -273 নিয়ে যায়, যে কোনো গ্যাস, পৃথিবী আমাদের বায়ুমণ্ডলে যা গ্যাস আছে, নাইট্রোজেন, অক্সিজেন, সব ভেনিস হয়ে যাবে। কিন্তু তুমি বলবে -273 তক কত নিয়ে যাবে কি, খুব জোর এখানে কত তক নিয়ে যাবে, -10, 12, 20, 50 তক নিয়ে গেলাম মাইনাস। আন্টার্কটিকাতে -89 তক থাকে পৃথিবীর কুমেরুতে। তো তারপরে গ্যাসটা তো তরল হয়ে যাবে। চ্যাপ্টারটির নাম কি, গ্যাসের আচরণ। দেখো চার্লসের সূত্রে ব্যাখ্যা ভুল নাই, চার্লস বলেছে যদি গ্যাস রাখতে পারো তুমি কোনকে, -273 অবধি গ্যাস রাখতে পারিছ, তাহলে গ্যাসটার আয়তন শূন্য হয়ে যাবে। কিন্তু গ্যাস রাখতেই পারিনি আমরা, তার আগে তরল হয়ে যায়। আর এই সূত্রটা তো গ্যাসের জন্য, বলো গ্যাস তো রাখতে পারো না তুমি। পৃথিবীতে কোনো একটা এমন গ্যাস রাখো, এমন গ্যাস যদি সৃষ্টি হলো, ধরো হারাধন নামের একটা গ্যাস সৃষ্টি হলো, যাকে তুমি -300 তক নিয়ে যেতে পারো, গ্যাসেই থাকেও, তরল হয় না। গ্যাসটাকে ঠান্ডা করলে তো তরল হয়ে যায়, তাহলে -300 তো ওই হারাধন গ্যাসটি 0 হয়ে যাবে। কিন্তু বাস্তবে পৃথিবীতে এখনো পর্যন্ত অমনি গ্যাস পাওয়া যায় না এই মহাবিশ্বে। অক্সিজেন, নাইট্রোজেন যাই হয় -140 মধ্যে তরল হয়ে যায়। আর তরলের ধর্ম তো লয় চ্যাপ্টারটার নাম কি, গ্যাসের ধর্ম। ফলে গ্যাসের নিয়মে ক্যালকুলেশন বলছে 0 হয়ে যাবে। তাহলে এইভাবেই -273কে আমরা কি বলি, -273কে বলি পরম শূন্য উষ্ণতা। -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে কি বলে, পরম শূন্য উষ্ণতা। এইভাবেই চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান পাওয়া যায়। এবার আমরা চার্লসের সূত্রের দুটা গ্রাফ আঁকবো, এটাও পরীক্ষায় পড়ে। তারপরে চার্লসের সূত্রের একটা আধুনিক রূপ আছে। দেখো বিজ্ঞানীরা 1-273 ভজকটা জিনিসটা গুছাই নিয়েছে পরবর্তীকালে। যারা এখনো আমরা সায়েন্স চর্চা করি, কেমিস্ট্রি চর্চা করি, তারা কি বলেছি, চার্লসের সূত্রটাকে আমি সহজ করে লিখবো কিভাবে। দেখো চার্লসের সূত্রটাকে সহজ করে লেখার জন্য -273 থেকে একটা স্কেল শুরু করবো কোনো থার্মোমিটারে। সেই স্কেলটাকে আমরা পরম স্কেল বলবো, এটাকে বলবো টি। এই টি স্কেলটা শুরুটাই হচ্ছে -273, মানে 273 থেকে শুরু, সরি 273টা + 273 থেকে শুরু। ধরো তোমার 20 ডিগ্রি উষ্ণতা আছে, তার মানে ওই স্কেল হবে কি, এটা 293 কেলভিন, 293 কেলভিন, মানে 273 যোগ করে দেবো সেন্টিগ্রেডের সঙ্গে। এইটাকে পরম উষ্ণতা ধরে, এটাকে আমরা বলছি পরম উষ্ণতা, পরম দেবতা তেমনি পরম উষ্ণতা। ইয়ার শুরুটাই হচ্ছে 273। তুমি যদি সেন্টিগ্রেডে 1 ডিগ্রি বলবে, তার মানে ওয়ার হচ্ছে 274। অঙ্কগুলো সব পরম স্কেল দিয়ে হবে এখানে। তখন বলছে চার্লসের সূত্রটা, আধুনিক বিজ্ঞানীরা বলছে স্থির চাপে, দেখো এটা চার্লসের সূত্র আধুনিক রূপ, স্থির চাপে নির্দিষ্ট ভরের, এটা একদম সহজ রূপ, নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন, ওই গ্যাসের, অত 273 নাই, ওই গ্যাসের পরম উষ্ণতা, পরম উষ্ণতা বলতে ক্যাপিটাল টি, পরম উষ্ণতা এর সমানুপাতিক। ওইটা ছিল ব্যস্তানুপাতিক, এটা কি রে, সমানুপাতিক। তাহলে এইটা হয়ে গেল ভি ভেরিস টি। এইটা আমরা অঙ্কর ক্ষেত্রে ইউজ করব। কে স্থির, এখানে চাপ স্থির আর ভর স্থির। বয়েলের সূত্র কি ছিল, পি ভেরিস 1/v, এখানে পি ভেরিস টি। এইটা চার্লসের সূত্রের আধুনিক রূপের ব্যাখ্যা। চার্লসের সূত্রটার অরিজিনাল ব্যাখ্যা তো ভিটি প্লাস
ভিটি সমান V0 কমন 1 প্লাস টি বাই 273, ওইটা চার্লসের সূত্রের ব্যাখ্যা। কিন্তু চার্লসের সূত্রের আধুনিক রূপ, চার্লস সূত্র থেকে যেটা আমরা শিক্ষা পাই সেটা ভি ভেরিস টি। স্থির চাপে নির্দিষ্ট পরে যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। এই কথাটা চেঁচে থাকবে রাস্তাঘাটে, পথে প্রান্তরে, আকাশে বাঁকা থাকে, সবসময় চেঁচে থাকবে, তুমি যখন একা থাকবে। আয়ত্ত হয়ে যাবে, সুইচ চলে আসবে, কণ্ঠস্থ হবে। কণ্ঠস্থও দরকার আছে সূত্র, মুখস্থ কণ্ঠস্থ দরকার আছে, তারপর খাতায় ব্যাখ্যা। এইবার আমি চার্লসের সূত্রের গ্রাফ আঁকবো দুখানা, একটা চার্লসের সূত্রের মূল সূত্রটার গ্রাফ আর একটা মডার্ন রূপ চার্লসের সূত্রের আধুনিক রূপের গ্রাফ। দেখো গ্রাফটার দিকে ধ্যান দেবে সবাই। দেখো চার্লসের সূত্রের যেটা আগের রূপ, সেইটা বিজ্ঞানী চার্লস যেটা বলেছিল সেই সূত্রটার প্রথম আমি গ্রাফ আঁকছি। চার্লসের সূত্রের আগের সূত্রটার গ্রাফ আর চার্লসের মডার্ন সূত্রটার গ্রাফ। দেখো এইখানে আমি টি লিখছি উষ্ণতা, উষ্ণতা এটা এক্স অক্ষটা উষ্ণতা, ওয়াই অক্ষটা আয়তন। এক্ষেত্রে ওয়াই অক্ষটা আয়তন। তাইলে দেখো গ্যাসের এইরকম সমানুপাতিক বটে, সোজা সম্পর্ক। এই যে এইটা ধরো -273, কোনো গ্যাসের আয়তনটা 0 হয়ে গেছে। এই যে এক্স অক্ষের নামে গিয়েছে, ওয়াই অক্ষটা মানে 0 হয়ে গেছে। গ্রাফ সম্বন্ধে সবাই নলেজ আছে নিশ্চয়, 7 8 একটু গ্রাফ করেছ। আর 0 ডিগ্রি উষ্ণতা, এইটা 0 ডিগ্রি, 0 ডিগ্রি উষ্ণতা গ্যাসটার আয়তন আছে কিছু একটা, এই যে কিছুটা একটা আয়তন আছে ওয়াই অক্ষে, কিন্তু যখন -273 নিয়ে গেছে তখন 0 হয়ে গেছে। এইটা সেন্টিগ্রেড, এটা উষ্ণতাটা সেন্টিগ্রেডে থাকছে, ছোট টি। এইটা চার্লসের সূত্রের গ্রাফ, সরলরৈখিক গ্রাফ। আয়তনের সঙ্গে উষ্ণতার কি রিলেশন? সরলরেখা। কিন্তু -273 যাই পরে 0 হচ্ছে, একটু নিচের দিকে যাই পরে ঋণাত্মক এক্স অক্ষর দিকে যাই পরে 0 হচ্ছে। ছবিটা সবাই এঁকে নাও আর নিজে বুঝো ছবিটা গ্রাফ দিয়ে। এবারে যেটা চার্লসের সূত্রের আধুনিক রূপ তার গ্রাফ দিচ্ছি আমি। দেখো চার্লসের সূত্রের আধুনিক রূপের গ্রাফ কিন্তু এইটা হবে না, এই ছবিটা মুছে দিচ্ছি। এটাই চার্লসের সূত্রের লাস্ট পড়া। চার্লসের সূত্রে যদি তোমাকে বলে স্থির কি, স্থির গ্যাসের চাপ আর ভর। বয়লের সূত্রের ধ্রুবক কি ছিল? উষ্ণতা আর ভর। এখানে হচ্ছে চাপ আর ভর, চার্লসের চাপ। দেখো এইখানে আমি নিচ্ছি এটা পরম উষ্ণতা, ক্যাপিটাল টি। এইটা হচ্ছে পরম উষ্ণতা এক্স অক্ষ আর আয়তনকে ওয়াই অক্ষ ধরছি। তখন একদম ডাইরেক্ট এইখানে চলে আসবে, একদম স্ট্রেট লাইন। আমার বেকা হইলে একটু, তুমি স্ট্রেট লাইন একদম। এইটা হচ্ছে চার্লসের সূত্রের আধুনিক রূপের গ্রাফ। এইটাও চার্লসের সূত্রের আধুনিক রূপটার গ্রাফ, পরম উষ্ণতা ধরে করা আছে। আধুনিক রূপ, আধুনিক রূপটা কি বলে চার্লসের সূত্রে বলো? স্থির চাপে নির্দিষ্ট পরে যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক, তার গ্রাফ হচ্ছে এইটি। আর এর আগের যে গ্রাফটা আঁকলাম আমি, সেইটা চার্লসের সূত্রের গ্রাফ। চার্লসের সূত্র থেকে আমি A to Z পড়াইলাম। চার্লসের সূত্র থেকে আর অতিরিক্ত বইগুলাই লেখা আছে 1 ডিগ্রি বৃদ্ধিতে 2 ডিগ্রি বৃদ্ধিতে মাথা খারাপ করবে না, ডাইরেক্ট টি ডিগ্রিতে করবে। টি এর মানটা তো ঋণাত্মক হবে, টি এর মানটাই তো -1 হবে, টি এর মানটাই তো +2 হবে। টিটাকে চলো না সিধে নিয়েছি আমি। হয়তো 1 ডিগ্রি 2 ডিগ্রি করে মাথাটা হ্যাং করবে না। আর সবাই একবার না দেখে খাতায় ব্যাখ্যাটা লিখবে। আর গ্রাফগুলো তো অবশ্যই লিখবে। বয়লের সূত্রের আমি 2-3টা গ্রাফ দিয়েছি, চার্লসের সূত্রের 2টো গ্রাফ দিলাম। ওকে। Press start.